অগ্নির সঙ্গে অগ্নি যদি কোনো ছেলেকেও বেশ মানে রাজেশ দার সাথে অনেকক্ষণ গল্প করছে, আমি মাঝখানে এসে একটু ঘুরে যাই। আমি অগ্নিকে কোনো ছেলের সাথেও শেয়ার করতে পারি না, আমার নিজের ছেলেদের সাথেও পারি না। আমি যে কানে হাতেছি না প্রথম আমি ভিডিও করেছিলাম তখন লেকার্সে থাকতেন, তো ওরা ফ্ল্যাটে স্ক্রিপ্ট না ওই তোমার পুরো অগ্নি তো রিপ্লাই করে না, অগ্নি হচ্ছে চুপ, মানে এত রাগ ধরে। তখন আমার একদিন মনে হয়েছে যে ঘুমোচ্ছে, আমি তো ঝগড়া করে যাচ্ছি পেছন দিক ফিরে, আর খাটের অন্য দিক থেকে যখন ঘর ঘর করে নাক ডাকার আওয়াজ পেলাম, বুঝলাম এতক্ষণ যা যা বলেছি, যে সমস্ত সংলাপ বলেছি সবই বৃথা, শোনেনি। তখন না বালিশ চাপা দিয়ে মেরে দিতে ইচ্ছে করে। হচ্ছে যে আমি শঙ্কর চক্রবর্তীর মতন একজন অভিনেতার সঙ্গে কাজ করতে পারছি, এটা আমার উপহার। কারণ আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স ইন ইন্ডিয়া, বলতে পারবো যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স আমি মনে করি। আর আমার মনে হয় রাজেশও তাই মনে করে, আমাদের একই বিশ্বাস করে, বিশ্বাস করি। অগ্নিদেবের ছবিতে সব মহিলাদের গেস্ট অ্যাপিয়ারেন্স, অনলি বয়েজ, পুরুষদের সুন্দর লাগে একদম। আর সুদীপার সঙ্গে পরিচয় হয়েছে যে সুদীপার দাদা আমাদের ওইটা লিখতেন, ওই আমাদের বরিশালের বর কলকাতার কোণের স্ক্রিপ্টটা লিখতেন। তো আনফর্চুনেটলি ও খুব অল্প বয়সে চলে গেছে আমাদের ছেড়ে, সেই থেকে আমার সুদীপের সঙ্গে আমাকে অনেক ছেলেবেলা থেকে চেনে শঙ্কর দা, এবং আমি যে আমার কথাটা আজকে বাদ রাখবো, এখানে একটা কথাই বলা, সেটা হচ্ছে যে রাজেশ দারও অগ্নি যেরকম 39 ইয়ার্স কমপ্লিট হলো, তেমনি রাজেশ শর্মা এখন আপনারা দেখতে পান না এখানে, সব উনি হিন্দি ছবি বেশি করেন, জানি না কেন, আমরা অনেক ধরে বেঁধে রেখেছি আর কি। এবং আমরা 25 বছর কমপ্লিট হলো। হ্যাঁ, মানে আমার সালে পারবিতের একদিন আমার হয়ে গেছে, মানে পর্দায় পা রেখেছি যদি আমি এক্সট্রা কাজ করতাম, সেটা হলে 1986। তাহলে কত বছর হলো তোমরা হিসেব করো কত, 40 বছর। হ্যাঁ, ওই যদি ওইটাকে ধরো, এক্সট্রা যদি ধরো, ওটা তো অভিনয়। হ্যাঁ, ওই বাবা 40 বছর ভাবা যায়, 40, 39, 25। আর রাজেশ হচ্ছে আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন, মানে আমার সবচেয়ে প্রিয় অভিনেতা বলা যায় রাজেশ শর্মা এই মুহূর্তে। কাজে রাজেশের সঙ্গে স্ক্রিন শেয়ার করবো, এটা আমার ভাবতেই বেশ ভালো লাগছে। অগ্নি সেই সুযোগ দিয়েছে, সুদীপা সেই সুযোগ দিয়েছে, ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ যে আমরা এত ভালো ভালো অভিনেতা এই ছবিতে আছে। আজকে অগ্নির জন্য একটা সারপ্রাইজ রয়েছে, সেটা এখনই আমি ডিসক্লোজ করবো না, কিন্তু বার্থডে গিফট বলা যেতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের সকলকে অনেক অনেক অশেষ ধন্যবাদ যে আপনারা এসছেন, এবং আপনাদের মাধ্যমেই আমরা দর্শকদের কাছে পৌঁছতে পারি, ও খুব সহজেই, মানে ঝড়ের গতিতে, উল্কার গতিতে আমরা পৌঁছে যেতে পারি। তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, আর সকলকে অনুরোধ, খেয়ে যাবেন যেটা আপনারা করেন না। কিন্তু এই ছবিটা নিয়ে যেটা আমরা করতে চলেছি, তো 4 বছর আগে এই ছবিটা মানে ওই ভ্রূণ হিসেবে জন্ম নিয়েছিল, এবং এই ছবিটা 4 বছর ধরে আমার আর অগ্নিদার মাথায় ঘুরছে আর কি, লাস্ট 4 ইয়ার্স। তো কনসিভ করেছি আমরা লাস্ট 4 ইয়ার্স, এখন সেটা ভূমিষ্ঠ হতে চলে যায়। আচ্ছা, এবার কি বাংলায় মানে প্রপারলি থাকা হবে নাকি তুমি আবার দেশ বিদেশ করবে? আমি তো বাংলায় কলকাতায় থাকি, আমি বম্বে থাকি না, কলকাতা থেকে আসা যাওয়া করি। আমি কলকাতা ছাড়তে পারবো না, কারণ কলকাতা ভালোবাসি। রাজেশ দাকে বাংলায় আমরা পাই না, সেটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরই কোথাও খামতি থেকে থাকবে। রাজেশ দার মধ্যে কোনো ইচ্ছা সদিচ্ছার অভাব নেই, সেটা দেখতেই পাচ্ছেন, ডাকলেই চলে আসে। কিন্তু আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ছোট মুখে বড় কথা হয়ে যাবে, সেটা হচ্ছে যে আফটার উৎপল দত্ত, না না আমাকে বলতেই হবে, প্লিজ তুমি একটু চুপ করো। না যাবে না দাঁড়াও। সেটা হচ্ছে না, ওনারা নিজেরা বিচার করে দেখুন ঠিক না ভুল বলছি। সেটা হচ্ছে আমার মনে হয় উৎপল দত্তর পর ভারতীয় সিনেমায় কলকাতার একজন মানুষ, আদ্যপান্ত বাঙালি, মানে সেই মানুষটা সুকুমার রায় মুখস্থ বলে, সুকুমার রায় মুখস্থ বলে শুধু না, বিদ্যা বালনকে দিয়ে বলিয়েওছে মুখস্থ করিয়ে। তো সেই রকম একজন মানুষ
তাকে আমরা হয়তো অতটা ব্যবহার করা বলবো না, সুযোগ বা স্ক্রিপ্ট নিয়ে ভাবিনি যে তাকে কেন্দ্র করে একটা গল্প হবে। যে সেই জন্য আমার মনে হয় আমরা সত্যি প্রিভিলেজড যে এত বড় বড় কোট, মানে শঙ্কর চক্রবর্তী, রাজেশ শর্মা, তার সঙ্গে জিতু কামাল কিন্তু খুব বড় অভিনেতা, তার সঙ্গে সঙ্গে বিপ্লব চ্যাটার্জি, বরুণ চন্দ্র, এখানে ছেলেরা বলবে বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ, এরকম অবস্থা হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন আছে, জন্মদিনে উপহার পাওয়ার থাকে, কিন্তু আপনি আমাদের উপহার দিচ্ছেন এই ছবির মাধ্যমে, কিন্তু নিজের জন্য কি উপহার রাখা, সেটা কি ছবিটা না, আমার উপহার হচ্ছে যে আমি শঙ্কর চক্রবর্তীর মতন একজন অভিনেতার সঙ্গে কাজ করতে পারছি, এটা আমার উপহার। কারণ আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স ইন ইন্ডিয়া, বলতে পারবো যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার্স আমি মনে করি। আর আমার মনে হয় রাজেশও তাই মনে করে, আমাদের একই আমি মনে করি না, আমি বিশ্বাস করে, সরি, হ্যাঁ বিশ্বাস করি। তো সেটাই আমি মনে করি আমার উপহার। আর রাজেশ আমার খুবই কাছের মানুষ, রাজেশের সঙ্গে আমি আবার কাজ করছি, সেটাও একটা খুব বড় পাওনা। আর এই ছবিটা খুব বিশ্বাস করে আমরা বানাতে চলেছি। আর আমার মনে হয় এই ছবিটা এতদিন পর একটা খুব ভালো ছবি আমি বানাতে পারবো, আশা করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যা বলে তাই ছবি, এই যে বললো আজকে এটা পড়ে যাও, আমি পড়ে গেলাম। একদম মিথ্যা কথা, সর্বদা মিথ্যা কথা। অগ্নিদেবকে যারা চেনে তারা জানে ওনাকে কথা শোনাবে, মানে যার কথা মানবে, সেটা ওর মা ছাড়া কেউ নেই পৃথিবীতে। আচ্ছা, জন্মদিনে আজকে সুদীপাদির হাতের কোন বিশেষ পদটা খাওয়া হলো? হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি অগ্নির জন্মদিন কালকে, আজকে রাত্রি 12টা আমরা সেলিব্রেট করব। কালকে লাঞ্চটা ধরাই থাকে ওর মায়ের জন্য। মা অসম্ভব ভালো রান্না করেন, কি এখনো জানি না কি রান্না করছে। তো কালকে ও লাঞ্চ করবে ওখানে রাত্রিরে। আমার সুযোগটা সবার শেষে আসে আর কি। তো আমি দেখবো ভেবে যেটা খেতে চাই, কিছু বাকি থাকলে সেটা খাওয়াবো। আচ্ছা, বাড়িতে দিদির কথা শুনে চলাটাই মঙ্গল নাকি, মানে এই জন্যই তুমি Absolutely, absolutely. কেন মনে হচ্ছে এরকম? তাতে শান্তি থাকে, সবকিছু ঠিকঠাক থাকে। এটা তো একটা ইউনিভার্সাল ট্রুথ, এটা তো আমি আলাদা করে কিছু বলছি না, সব বাড়িরই একই নিয়ম। অগ্নিদেবের একটা গুণ দেখতে পেলেন আপনারা, এতদিন দেখতে পাননি। অগ্নিদেব ভালো অভিনেতা, কেন তুমি অভিনয় করলেন না আপনি? এটা সবাই কেউ অস্বীকার করবে না যে কথাটা বলবো। বাড়িতেও কি এই যে অভিনয় কেন করলে না? আমি দেখতে পাই তো চোখের সামনে, এত ভালো অভিনেতা ভাবা যায় না, মানে সুপার ট্যালেন্টেড। আচ্ছা, সারা রাস্তা আমায় কি বলতে বলতে সারা রাস্তা একটু ঝগড়া করতে করতে এসেছি। কি করবো, আমি অনেকক্ষণ বলছি দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। ও আর রাজেশ দা গল্প করছিল, তো আমার একটু চেঁচামেচি করতে হয়েছে, কিছু করার নেই। এই ঝগড়াটা মাঝে মধ্যে হতে ভালো লাগে দাদা, না হলে শূন্য শূন্য মাঝে মধ্যে হলে ভালো লাগে, কিন্তু সবসময় হলে তো ভালো লাগে না, এখন অভ্যেস হয়ে গেছে, কিছু করার নেই। এক কানে শুনি, এক কানে বের করি। হ্যাঁ, মানে মনে করাই যেটা যখন শুরু করেছিলাম তখন মাথায় প্রচুর চুল ছিল, কিন্তু অভিজ্ঞতাটা খুব কম ছিল। আজকে এক্সপিরিয়েন্স এসছে, কিন্তু চুল চলে গেছে। তো যাই হোক, আমার মনে হচ্ছে কিছু কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, এখন বেটার ছবি বানাতে পারবো। তো আশা করছি এই ছবিটা নিয়ে আমার খুব আশা আছে, এই ছবিটা একটা ভালো ছবি বানাতে পারবো। কিন্তু আমি খুব খুশি হয়েছি ওর যে চুলগুলো চলে গেছে, তাহলে কোনো মেয়ে দেখবে না। আচ্ছা, এখন সেটা ঠিক নয়, এখন এটা ফ্যাশন। হ্যাঁ, আমি বলছি তোমাদের দুজনের মধ্যে কে কে, মানে কাকে নিয়ে বেশি পজিটিভ বলো তো? হ্যাঁ, এটা শুনি। কে বুঝেছি, তুমি বেশি আমি বেশি? আমার মনে হয় আমি বেশি পজিটিভ। না, আমার মনে হয় আমি বেশি বুঝেছি। অগ্নির সঙ্গে অগ্নি যদি কোনো ছেলেকেও বেশ, মানে রাজেশ দার সাথে অনেকক্ষণ গল্প করছে, আমি মাঝখানে এসে একটু ঘুরে যাই। আমি অগ্নিকে কোনো ছেলের সাথেও শেয়ার করতে পারি না, আমার নিজের ছেলেদের সাথেও পারি না। আচ্ছা, আমি একটা জিনিস দেখছিলাম যে তোমাদের দুজনের ফাইটটা মোস্টলি হয় সার্কাজম দিয়ে, মানে এটাই একদম একদম। মানে এরকম কোন একটা স্যাভেজ রিপ্লাই যেটা তো দুজনের ক্ষেত্রে মনে পড়ছে? তুমি আগে বলো, তুমি বলো। মনে অগ্নি তো রিপ্লাই করে না, অগ্নি হচ্ছে চুপ, মানে এত রাগ ধরে। তখন আমার একদিন মনে হয়েছে যে ঘুমোচ্ছে, আমি তো ঝগড়া করে যাচ্ছি পেছন দিক ফিরে, আর খাটের অন্য দিক থেকে যখন ঘর ঘর করে নাক ডাকার আওয়াজ পেলাম, বুঝলাম এতক্ষণ যা যা বলেছি, যে সমস্ত সংলাপ বলেছি সবই বৃথা, শোনেনি। তখন না বালিশ চাপা দিয়ে মেরে দিতে ইচ্ছে করে। আচ্ছা, রাগ ভাঙা, অগ্নিতার রাগ ভাঙা তোমাকে ঝগড়া দেখে বেশি কে করে, রাগ বেশি কে ভাঙায় আর কি। আচ্ছা, এখন মনে হয় বুঝে গেছেন না যে রাগটা আপনি হ্যাঁ, আমি টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে যে কোথায় যাবে, ফিরে তো ঘুরে ফিরে তো এখানেই আসবে।
তো সেই জন্য এখন ঠিক আছে, যা বলে একবারে শুনি একবারে বের করে দিই, আর একটু পরে আবার রাগ চলে যায়। ঠিক আছে, আমরা এতগুলো বছর, আচ্ছা বলো যেটা আমরা সুদীপাদির থেকে ভালোবাসার কথা সব সময় শুনি, হুম। তোমার থেকে অগ্নিদার থেকে একটু শুনি। না, ভালোবাসি তো বটে, এটা তো আর বলার কিছু নয়, এটা বলবো কেন, এটা তো দেখাই যাচ্ছে, বোঝাই একটা যাচ্ছে। গান কে বলবে দাদা? না না না, একটা সংলাপ দিয়ে বলো। সাইলেন্স স্পিক্স মোর দ্যান ওয়ার্ডস। এই দেখো, মনে করতে পারছেন না আসলে আমাকে গান টান এই সমস্ত বিষয়গুলো আপনার অভ্যেসের মধ্যেই পড়েন, তাই বলতে পারছেন না। তাই জন্য সুন্দর করে দেখলেন কি সুন্দর কাটিয়ে গেল। দাদা তোমাদের গোলাপ দিয়েছে? গোলাপ গোলাপ আমি অগ্নি যেটা করেছে, আমার পারফিউমের শিশি অন্য কোনো মহিলার বার্থডেতে দিয়ে দিয়েছে, আমি কিনে দিচ্ছি ফুল লিলি, ওরিয়েন্টাল লিলি, সেটা দেখলেন তার মধ্যে 4টে নেই, এরকম অনেক হয়েছে। আচ্ছা, ডেট মনে রাখতে পারো? ডেট মনে রাখায় কে ওস্তাদ? ওই সব তবে সুদীপাদির পেশেন্স আছে, আমরা এটা বুঝলাম, তাই তো? এটা মাথায় রাখতে। সত্যি কথা, আমাকে এই 3জন পুরুষ মানুষ, বাড়িতে একটাও মেয়ে নেই, খুব অসুবিধা হয় আর কি। মানে অগ্নিদেবের একরকম মুড, বড় ছেলে আকাশের আরেক রকম মুড, আদির আরেক রকম মুড। তো আমাদের বাড়িতে রান্নাও হয় 3 রকম, যখন মানে রাত্রিরের ডিনারটা হয়। তো আমাকে খুব মানে এখন অভ্যেস হয়ে গেছে, এনজয় করি। Thank you. দেখো অগ্নিদার এই যে অ্যাচিভমেন্ট 39 ইয়ার্স, এটা একটা লাইফ টাইম। ওনাকে তো আমি আমার ক্যারিয়ারে প্রথম থেকেই দেখছি। সবচেয়ে ভালো যেটা লাগে, অগ্নিদা কিন্তু সবসময় একটা কোয়ালিটি কাজের সঙ্গে যুক্ত থেকেছে, আর সবসময় তার বিলিফ, আমি যেটা মনে করি সময়ের অনেক আগে ছিলেন উনি, এখনো ওনার চিন্তা ভাবনা সেরকমই। আর আমার খুব ভালো লাগছে যে 39 ইয়ার্স উনি কমপ্লিট করেছেন এবং on his own terms, এটা খুব বড় কথা। Congratulations him. He is one of the finest directors our industry has got. I wish him all the best for his upcoming projects. And today is his day. Many, many happy returns of the day. Love him. Love you all. Take care. Bye. নিশ্চয়ই। একটা হচ্ছে যে অগ্নিদার সঙ্গে কাজ করছি বহু বছর ধরে, মানে বলারই অপেক্ষা রাখে না যে মানুষের 39 বছর হয়ে গেল এই ইন্ডাস্ট্রিতে। তো আর আমরা যখন কাজ শুরু করেছি তখন অগ্নিদা অত্যন্ত ভালো, নামী, রেসপন্সিবল প্রডিউসার এবং ডিরেক্টর ছিলেন। তো সবাই চাইতেন যে এরকম, মানে এখনো সবাই আমরা চাই যে এরকম সুন্দর একটা হাউসে কাজ করব, এমন একজন ডিরেক্টরের কাছে কাজ করব যিনি একটা ফাদার ফিগার গোছের হবে। তো সেরকম একটা জায়গা অগ্নিদার সবসময় ছিল। আর সুদীপার সাথে ভারী মিষ্টি সম্পর্ক আমার, খুব ভালো বন্ধু। এখন একটু অন্যরকম ভাবে আবার জুড়তে চলেছি, এই সিনেমাটার সঙ্গে যুক্ত হচ্ছি, এই চোর, যেটার আজকে পোস্টার লঞ্চ হবে। তো এইটা একটা নতুন জার্নি হবে, কারণ টেলিভিশন করেছি অগ্নিদাদের সাথে, বড় পর্দা করা হয়, তো সেটা একটা বড় প্রাপ্তি আজকের দিনে। যখন আমার আমি যখন আবার আসবো ফিরে করি, হাতে পয়সা ছিল না, সব থেকে বড় কথা, আমাকে ডাকতো, ডেকে কাজ করাতো, সেদিনই টাকা দিয়ে দিত হাতে। মানে ইউ রিমেম্বার, তুমি যখন স্ট্রাগল করছো, যে মানুষগুলো তোমার পাশে ছিল, হি ওয়াজ অলওয়েজ দেয়ার ফর মি। যে কারণে আসা মানে অনেক বছর অগ্নির সঙ্গে দেখা হয়নি, তো অনেক দিন পরে দেখা হবে। দ্বিতীয়ত ও আমাকে চেপে গেছে যে ওর ছবির মহরত, সেটা আমি জানতাম না। এবং তৃতীয় কথা, ওর জন্মদিন আজকে নয় কালকে, কিন্তু আজকে 12টার সময় কেক কাটা হবে, অতক্ষণ থাকবো না। কিন্তু আমার ভীষণ ভালো লাগছে ওর সঙ্গে দেখা করে। এমনিতেই আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ ছাড়া দেখা হয় না। আমরা বলি যে হ্যাঁ আসছি অনেক কিছু হয়, কিন্তু যারা সব থেকে বেশি ইমোশন নিয়ে চর্চা করে তারা ইমোশন নিয়ে খেলা করে না। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে আমরা খুব ছাড়া। তো আজকে ভীষণ ইচ্ছে ছিল আমাদের দুজনেরই যে একটু গৌরীর সঙ্গে দেখা করা, সুদীপের সঙ্গে দেখা করা। এটা ডাবল ভ্যামি ইন দ্য সেন্স যে ছবিটা রিলিজ হলো, পোস্টারটা ভীষণ ভালো লেগেছে, ভেরি ইমপ্রেসিভ। 39 বছর, হিউজ এক্সপেরিয়েন্স। আর কালকে মানে আর 2 ঘন্টা 3 ঘন্টা পরেই তার বার্থডে, এবং তারপর মানে জন্মদিনের প্রাক মুহূর্তে পোস্টার রিলিজ করছে, হিউজ থিং। সেটা আমাদের জন্য খুব একটা আনন্দের বিষয়, অগ্নিদার জন্য তো বটেই।
দ্যাটস ইট।